আসসালামু আলাইকুম। কুশি কাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে এই সুন্দর ফুলটি তৈরি করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি খুব সহজ নিয়মে কিভাবে এই সুন্দর ফুলটি তৈরি করবেন। সুন্দর এই ফুলটি তৈরি করার জন্য আমি 2 কালারের সুতা নিয়েছি আর 1.25 mm একটি হুক নিয়েছি। আমি ইয়েলো কালারটা দিয়ে ফুলের কাজ করব আর গ্রিন কালারটা দিয়ে পাতার কাজ করব। তো চলুন আগে আপনাদেরকে ফুলের কাজটা দেখিয়ে দিই। তো ফুলের কাজটা করার জন্য প্রথমেই আমি একটা ম্যাজিক রিং করে নেব। তো ম্যাজিক রিং কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তো আবার দেখিয়ে দিচ্ছি। তো ম্যাজিক রিং করার জন্য প্রথমেই আমি এইভাবে সুতাটা নিয়ে নিব। তারপর এইভাবে এই 2 আঙ্গুলে পেঁচিয়ে এই যে এইভাবে ক্রস করে এই যে এই সুতা দিয়ে এইভাবে ধরে তারপর এই যে দেখুন এই সুতা দিয়ে টেনে এনে এই যে টেনে এনে একটি চেন করে দেব। একটি চেন করলেই হয়ে যাবে ম্যাজিক রিং। এই যে দেখুন এই যে হয়ে গেল ম্যাজিক রিং। এখন আপনি এই যে এই সুতা ধরে টান দিলে রিংটা ছোট হবে, আবার এটা ধরে টান দিলে বড় হবে। তো এটাকেই বলে ম্যাজিক রিং। তো ম্যাজিক রিং করার পর এখন আমি এই ম্যাজিক রিংয়ের ভিতরে 6টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5 6। এই যে 6টা সিঙ্গেল ক্রোশেট করার পর আমি এই ম্যাজিক রিংটা টেনে এই যে দেখুন এই যে ম্যাজিক রিংটা টেনে ছোট করে দিব। তারপর এখন তো এই চেনের ভিতর দিয়ে এই যে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন এই 6টি সিঙ্গেল ক্রোশেটের ভিতরে 2টি করে মোট 12টি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে এইভাবে দেখুন 1, এখন সেম চেনের ভিতরে আরেকটি করে দেব 2, আবার নেক্সট চেনে আবারও 2টি সিঙ্গেল ক্রোশেট করব 1 2। তো এইভাবে মোট 12টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো 12টি সিঙ্গেল ক্রোশেট করে আমি এখন এইখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে তো স্লিপ স্টিচ করে জয়েন করার পর এখন এই 12টা সিঙ্গেল ক্রোশেটের উপর আমি এই যে এইভাবে প্রথম চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, দ্বিতীয় চেনেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং তৃতীয় চেনে আমি একই চেনের ভিতর দিয়ে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে তো আবারও এই যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো তৃতীয় চেনের ভিতর দিয়ে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে মোট 18টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো 18টি সিঙ্গেল ক্রোশেট করে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। এখন এই 18টা সিঙ্গেল ক্রোশেটের উপরে আবারও 18টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 18টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে 1 2 3
তো এইভাবে আমি 4টি রাউন্ডের কাজ করে নিব। তো আমি 4টি রাউন্ডের কাজ শেষ করে চলে এসেছি। তো আপনারা 4টি 5টি যে কয়টা রাউন্ড দিতে চান তো দিতে পারবেন। তো আমি এরপর এই যে দেখুন দেখিয়ে দিই। তো এরপর আমি প্রথম চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে যে প্রথম এবং দ্বিতীয় লুপের ভিতর দিয়ে এই যে বের করে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। তো এইভাবে পুরোটা কাজ কমপ্লিট করে নেবেন। আমি এখানে 12টি লুপ বানিয়ে নিয়েছি। তো 12টি লুপ বানানোর পর এখন আমি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এই যে প্রথম লুপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং সেম চেনের ভিতরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নেব এবং সেম চেনের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে তো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার নেক্সট চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নেব এবং সেম চেনেই আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে তো হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আমি সেম চেনেই একটি দেখুন সেম চেনেই একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে তো সিঙ্গেল ক্রোশেট করার পরে দেখেন সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো এখন আবার সেমভাবেই নেক্সট চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং সেম চেনে একটি তো সিঙ্গেল ক্রোশেট করার পর সেম চেনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করেছি এবং সেম চেনে একটি ডাবল ক্রোশেট করে দেব দিলাম। এখন নেক্সট চেনে একটি ডাবল ক্রোশেট করে দেব। তো ভালো করে খেয়াল করুন, নেক্সট চেনে একটি ডাবল ক্রোশেট করে দেব, আবার সেম চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করব, আবার সেম চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আমার 2টি পাপড়ির কাজ হয়ে গেছে। তো এইভাবে আমি আরও 2টি পাপড়ির কাজ করে নিব। তো আরও 2টা পাপড়ির কাজ করে আমি এখন এইখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে এখন আমি এই সুতাটা কেটে নিব, একটি চেন করে এই সুতাটা কেটে নেব। তো সুতাটা কাটার পর আমার কাজটা ঠিক এরকম হয়েছে। এই যে দেখুন খুব সুন্দর একটি ফুল হয়ে গেছে। এই যে দেখুন। তো এখন আমি পাতার কাজ করে নিব। আমি এখন পাতার কাজ করব। তো পাতার কাজ করার জন্য আমি এখন এই সুতার মাথায় একটা স্লিপ নট করে নিব। এই যে স্লিপ নট করে নিব। তো স্লিপ নট করার পর আমি এখন 16টি চেন করে নেব। 16টি। এই যে দেখুন ভালো করে খেয়াল করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে আমি এখন 16টি চেন করে নিয়েছি। তো 16টি চেন করার পর এখন আমি এই দেখেন প্রথম চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে
সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে নেক্সট চেনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দেখে নিন, হাফ ডাবল ক্রোশেট করে নিব। এই যে, তো হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আমি 3টি চেনে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এক, দুই, তিন। তো 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো 3টি ডাবল ক্রোশেট করার পর এখন আমি নেক্সট চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই দেখুন, একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আমি নেক্সট চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই দেখুন, এই সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার আমি নেক্সট চেনে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই দেখুন, নেক্সট চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আবার নেক্সট চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন পরপর 3টি চেনে আমি ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন। তো 3টি ডাবল ক্রোশেট করার পর এখন আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো একটি হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আমি নেক্সট চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো সিঙ্গেল ক্রোশেট করব, তো তারপর আবার একটি চেন করব। একটি চেন করে সেম চেনেই আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব, সেম চেনে। এই যে হয়ে গেছে। তো এখন আবার নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এইখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করলাম, তারপর পরপর 3টি চেনে আমি একটি করে ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, এক, দুই, দুই, এই যে এখন 3। তো 3টি ডাবল ক্রোশেট করার পর এখন আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, ভালো করে খেয়াল করুন। তো আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে দিলাম। এই যে, তো হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে, তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন
আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর আবার নেক্সট চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো আবার নেক্সট 3টি চেনে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। তো 3টি ডাবল ক্রোশেট করার পর এখন একটি হাফ ডাবল ক্রোশেট করব। তো হাফ ডাবল ক্রোশেট করার পর এখন একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন হয়ে গেল। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন একটি চেন করে আমি সুতাটা কেটে নেব। তো পাতার কাজ শেষ করে এখন আমি পরবর্তী কাজের জন্য একটি স্লিপ নট করে নেব। তো স্লিপ নট করার পর এখন আমি 15টি চেন করে নেব। 1 2 3 4 5। তো 15টি চেন করে নিয়েছি। তো 15টি চেন করে এখন এই ফুলের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে এভাবে চেনটা টেনে বের করে দেব। এই যে দেখুন বের করে দিব। তারপর এখানে একটা গিট দিয়ে দিব। এই একটা গিট দিয়ে দিব। তো একটি গিট দিয়ে দিব। তো গিটটা ভিতর দিয়ে বের হয়ে যেতে পারে, তো আপনারা আরেকটা গিট দিয়ে দিবেন যাতে বের না হয়। তো গিট দিয়ে আমি এইভাবে টেনে দেব। এই যে এইভাবে টেনে দিব। এখন আমি এই পাতাটা এইখানে অ্যাড করে দিব এইভাবে। তো এইভাবে অ্যাড করার জন্য এখন আমি এই পাতার ভিতর দিয়েও চেনটা এইভাবে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে এইভাবে পাতাটা এইভাবে টেনে দিব। এই যে দেখুন হয়ে গেল। খুব সুন্দর একটি ফুল বা চাবি রিং বা আপনি যে কোনো জিনিসে লাগাতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।